প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আমি আজকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে। এটা আমার লেকচার নাম্বার 7। আজকে আমি তোমাদের সামনে স্টার ডেল্টার কনভার্সন নিয়ে আরেকটি প্রবলেম সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে সিকে আলেকজান্ডার বইয়ের প্রবলেম নাম্বার 2.52। প্রবলেমটা এরকম, এখানে বলছে এই দুই টার্মিনালের সাপেক্ষে আমাদেরকে সমতুল্য রেজিস্ট্যান্স অঙ্কন করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই। এই সার্কিট, এখানে দেখো এই সার্কিটের যেটা আছে এই দুইটা প্রথমে আছে সিরিজে, এই দুটাকে সিরিজ করে একটা বানা নেব, তারপরে এটার সঙ্গে প্যারালাল করে আরেকটা নির্ণয় করব। তাহলে আমরা এখন এটা করে থাকি। করে দেখো সিরিজে যোগ করে আমাদের এখানে 6 এসেছে এবং 6 আর 3 প্যারালালে আছে, এই দুটোকে একটা করে তারপরে আমরা পরবর্তী অগ্রসর হব। অগ্রসর হয়ে আমাদের এখানে 2 হয়েছে। এখন দেখো আমরা প্রতি টার্মিনাল বোঝার সুবিধার জন্য মার্কিং করেছি পি কিউ আর, আরটা হচ্ছে আর এক্স ওয়াই। তো এই ডেল্টাটাকে আমরা ভিতরে একটি স্টারের ডেমো অঙ্কন করেছি বোঝার সুবিধার জন্য, যে টার্মিনাল ভুল না হয়। নিচেরটাও করেছি অঙ্কন করে, সেটাকে আমরা অঙ্কন করে নাম দিয়েছি। উপরেরটার নাম দিয়েছি R1 R2 R3, আর নিচেরটার নাম দিয়েছি RA RB RC। এবং অন্যান্য দেখো পি থেকে গেছে 3, আবার ওয়াই থেকে বের হয়েছে 3, এই দুটা অঙ্কন করলাম, যথাযথভাবে আমরা অঙ্কন করলাম। এখন আমরা সূত্রের সাহায্যে মান নির্ণয় করে থাকি। মান নির্ণয় করতে গেলে উপরেরটার 3টারে যেহেতু মান সেম, এই জন্য 3টারই মান একই আসবে, আমরা একবারে বের করেছি। কিন্তু নিচেরটাই দেখো ভিন্ন ভিন্ন। আর টার্মিনাল থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে আর এ, সেটাতে হচ্ছে 3 আর 3 গুণ নিচে প্রত্যেকটাই হচ্ছে যোগ করে ভাগ, এটা বের করলাম। তারপরেরটাই দেখো আর বি এবং আর সি একরকম, এই জন্য একবারে বের করেছি। এখানেও দেখো 3 আর 2, এটাতেও 3 আর 2 গুণন, নিচে 3টা যোগ করে ভাগ, বের হয়েছে 0.75। এখন আমরা এটাকে আমরা রূপান্তর করে আমরা এখন আমরা ওইটাকেই আগে সিম্বল দিয়ে R1 R2 R3 দিয়ে লিখছিলাম, এখন সেটাকে মান বসিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় একবারে সরাসরি মান বের করে R1 = 1 এভাবে লিখতে পারবা, মান লিখে দিতে পারবা, একাধিক সার্কিট অঙ্কনের কোনো প্রয়োজন নাই। এখন আমার এখানে দেখো এই 3টা সিরিজে আছে এবং এই 2টা সিরিজে আছে। এখন এই দুটাকে সিরিজে অর্থাৎ যোগ, তো সিরিজে আমরা যোগ করে মান নির্ণয় করব। তার আগে ছবি ড্রয়িংটা অঙ্কন করি। অঙ্কন করলাম, এখানে আসলো, অঙ্কন করে আমরা এই যে এখানে মান বের করেছি। উপরে 3টা যোগ দিয়ে বের হয়েছে এই যে এটা, আর এই দুইটা যোগ করে আর এস ডবল প্রাইম দিয়েছি, এখানে এটা হচ্ছে 2.12। এখন আমরা একদম সিম্পল সার্কিটে চলে এসেছি। কারণ এই দুইটা হচ্ছে প্যারালাল, এই দুইটা প্যারালাল এবং এইটা আর এইটা হচ্ছে তোমার সিরিজ। তাহলে এখন আমরা সরাসরি সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করে আমরা এখানে আরটি দিয়েছি, আরটি এর পরিবর্তে আর ইকুইভ্যালেন্ট লিখলেই বেশি মানানসই হবে, যেহেতু প্রশ্নে আমাদেরকে ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে যোগ করে সমীকরণ আকারে লিখে আমরা ক্যালকুলেশন করে মান পেলাম 9.215 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছ। মনোযোগ দেখার জন্য সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাকে উৎসাহিত করার জন্য সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারাটাই আমার চরম সার্থক হবে বলে আমি মনে করি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।